আসসালামু আলাইকুম। কিছু কিছু নবাবজাদা আছে দেশে থাইকা গোলামের বাচ্চারা বলে প্রবাসীদের যে কথায় কথায় যে প্রবাসী গেছিস কামলাতে, আরে মাদারচোদ প্রবাসী কামলা দিতে আইসি কি প্রবাসী কি ফাওয়াইছি 5-10 লাখ টাকা খরচ করে প্রবাসী আইসি? একটা লোক ফাওয়াসে না প্রবাসী? তোদের মতো কি দেশে কামলা দেয় অন্যের খেতে? শুয়োরে বাচ্চা। হয়তো আমি প্রবাসের মাটিতে আর একজনে কাজ করি, তুই দেশের মাটিতে আরেকজনে কাজ করিস, নাকি তোর বাপের খানদানি বংশ আছে তোদের? তোরা যে প্রবাসীদের কথায় কথায় কামলা পঞ্চদাস। আর প্রবাসীরা কি বাল খাইতে পারবে না না পারবে প্রবাসের থেকে এটা সবাই জানে। রেমিটেন্স বন্ধ করে দেবো, তোর দেশের নগদ হোক মারা যাবো, অর্থনীতি ডাউন করে যাব, দেশে না খেয়ে মরবি, সব কিছু দাম বাড়বে। আর প্রবাসীদের কথায় কথায় প্রবাসী থেকে কার বাল ফেলাবি? দেশে তো বাল ফেলাতে পারিস নি, প্রবাসে যাই ফালাস বেশি। আরে শালা, যদি প্রবাসীতে রেমিটেন্স বন্ধ করে দিই তোরা না খেয়ে মরবি, অর্থনৈতিক ডাউন করে যাবি। তোরা এড়িয়ে বুঝিস না যে প্রবাসীতে আমরা কী করতে পারি। আমাদের মতো আমাদের মতো প্রবাসীরাই 50 ডিগ্রি 50 ডিগ্রি 40 ডিগ্রি তাপমাত্রার নিচে কাজ করি দেশের উন্নয়ন সচল রাখি। আমাদের মতো প্রবাসীদের জন্য আজ দেশের উন্নয়ন সচল। আজ বাংলাদেশ বিশ্বের বুকে পরিচিত পাইছে আমাদের মতো প্রবাসীরা, কারণ বাংলার মানুষ পরিশ্রম করতে জানে। তোদের মতো কিছু আসুদা কুঠাযুক্ত মুক্তিযোদ্ধাদের ছেলেপেলে দেশে থাইকা রাজনীতি করে, চায়ের দোকানে এক কাপ চা খাবে সারাদিন, আর রাজনীতি করবে কিরাকি করলে ওইটাই করে বেড়াবি। আর মানসি কিরাকি করলে এটা সমালোচনা করতে পারবি, তাই স্যার আবার পারবি কি? এই কারণে কথায় কথায় প্রবাসীদের কামলা কঞ্চ দাও, এটা বাদ দিও। নাহলে কিন্তু অর্থনীতি ডাউন করে দেবো, রেমিটেন্স বন্ধ করে দিয়ে তখন বুঝবা যে প্রবাসীরা প্রবাসীতে বাল ফেলাইতে পারে না না পারে। কথায় কথায় একটাই যে প্রবাসী গেছিস কামলা দিতে। তুই তোর তো বাপের খানদানি বংশ তোদের, এই কারণে প্রবাসীদের এই কথা বলিস। তোরা তো সরকারের অধীনে চলিস, সরকারি টাকা খাস, সরকারি জায়গায় থাকিস। শালার পর শালা। তো এখনও সময় আছে, প্রবাসীদের সম্মান করতে শিখবি, প্রবাসীদের অধিকার যেটা সেটা দিতে শিখবি, প্রবাসীদের যেটা মান মর্যাদা সেটা দিতে শিখবি, না হলে কিন্তু ভবিষ্যতে খুব খারাপের দিক যাবে। বাংলাদেশের বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ হয়ে যাবে বাংলাদেশ, জায়গায় এক কথায় বলা হয়। মানে কিছু না পারলেই প্রবাসী কামলা দিতে গেছিস, আর প্রবাসী থেকে কিছু কি বাল ফেলাই, প্রবাসী বাল ফেলানো যায় না না ফেলানো যায় সেটা কিন্তু বাংলাদেশের সরকার জানে। মাত্র 3 মাস যদি আমরা প্রবাসীরা বাংলাদেশে রেমিটেন্স না দিই, তোর মতো কামলার দেশে মূল্য নাই। আর প্রবাসী আমরা ফাওয়াসি নেই, যে ওই রিক্সায় উঠে প্রবাসী আসি নাই। বিমানে চড়ে 5 লাখ টাকা খরচ করে ভিসা লাগাই প্রবাসী আসি, বছরে 3 লাখ টাকা দিয়ে কাগজপাতি বানাই। তোদের মতো দেশে থেকে চামচামি হয়ে কার এক কাপ চা খাবো, কার পাশে ঘুরবো, কার চামচামি হবো, তাই করি না। আমরা পরিশ্রম করতে জানি, আমরা বাংলার ছেলে পরিশ্রম করে নিজে ঘাম ঝরিয়ে পরিশ্রম করে ইনকাম করি, হালাল পথে ইনকাম করি, তোর মতো অবৈধ পথে ইনকাম করি না। শুয়োরে বাচ্চারা, প্রবাসীদের কামলা বাঞ্চ দাও, দেশের অর্থনীতি কিন্তু ডাউন করে দিব। ঠিক আছে, এই কারণে প্রবাসীদের সবসময় সম্মানের চোখে দেখবা। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, সকালে আমাদের জন্য দোয়া করবা। ইনশাল্লাহ আপনাদের সামনে ভালো কিছু যাতে নিয়ে আসতে পারি, সেজন্য আমার জন্য দোয়া করবেন। এবং সকল প্রবাসীর জন্য আমার পক্ষ থেকে দোয়া থাকলো। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, প্রবাসের মাটিতে ইনশাল্লাহ আপনার স্বপ্ন পূরণ হোক, দোয়া করি। আল্লাহ হাফিজ।